বন্ধুরা, আজকের গল্প অসম্মানের ফল। পুরো গল্পটা তোমরা আনন্দ করে মনোযোগ দিয়ে দেখো। গল্পের শেষে তোমাদের জন্য মজার মজার সব প্রশ্ন আছে। তাহলে চলো বন্ধুরা, আগে গল্পটা দেখে নেওয়া যাক। মা, বাবা, এবার গরমে কোথাও ঠান্ডার জায়গা থেকে একটু বেরিয়ে আসলে কেমন হয়? অফিস থেকে তো দিন দশেকের ছুটি নিয়েছি, যা গরম পড়েছে আর পারা যাচ্ছে না। ওফ। রাজীব, কথাটা তো তুই মন্দ বলিসনি, কিন্তু দেখ তোর মা কি আর যাবে? তোর মা তো এইদিকে বলছে 2 দিন ঘুরতে তোর দিদির বাড়ি যাবে। ঠিক আছে, মা যা বলছে সেই মতো দুদিনের জন্য না হয় দিদির বাড়ি যাব, আর বাকি কটা দিন অন্য জায়গায় না হলে ঘুরতে যাওয়া যেতে পারে। রাজীব, তোকে বলবো বলবো করে বলাই হচ্ছে না। আমরা কিন্তু দুদিনের জন্য তোর দিদির বাড়িতে বেড়াতে যাব। শম্পা বারবার ফোন করে যাওয়ার কথা বলছে। অনেক দিন মেয়েটাকেও দেখি না, মনটাও খুব খারাপ লাগে। না না মা, দিদির বাড়ি তো যাব নিশ্চয়ই। আমিও তো দিদিকে অনেক দিন যাবৎ দেখি না। দিদি তো ফোনে আমাকে বারবার যাওয়ার কথা বলেই যাচ্ছে। অফিসের এই কাজের জন্যই আর যাওয়া হয়ে উঠছে না। মা জানো, একটা কথা বলছি তোমাকে, নবারুণদা মানে আমাদের এই জামাইবাবু, বেশ কিছুদিন যাবৎ দেখছি ওনার সাথে কথা বলতে গেলেই উনি যেন কেমন ভাষায় সব উত্তর দিচ্ছেন, একটু এগিয়ে এড়িয়ে যাচ্ছেন। আমার না এগুলো একদম ভালো লাগে না। রাজীব দেখ, নবারুণের সম্বন্ধে কথা বলবি না। আমাদের নবারুণ খুব ভালো ছেলে। শম্পা তো নবারুণের সবসময় প্রশংসা করে। আমিও তো তাই জানতাম, কিন্তু দেখো মা, জামাইবাবু মনে হয় না একটু পাল্টে গেছে। ঠিক আছে, দিদির বাড়িতে গেলেই তো সব বুঝতে পারবো। তবে দিদির বাড়িতে আগামীকালই কিন্তু যাব মা। ওখান থেকে এসে আবার আমরা অন্য কোথায় বেড়াতে যাব। রাজীব মা বাবাকে নিয়ে দিদির বাড়িতে গেল, যদিও রাজীব জামাইবাবুকে ফোন করে আগেই সব জানিয়ে রেখেছিল। কেন নবারুণ, তুমি আজ অফিসে যাবে না? তুমি যে আমাকে নিয়ে ঘুরতে যাবে, আগে তো বলনি। এই গরমে কোথায় যাবে বলো তো? আরে তোমাকে যা বলছি শোনো তো, এক্ষুনি আমাদের বেরোতে হবে। চলো চলো, তৈরি হয়ে নাও। এদিকে নবারুণ শম্পার ভাই রাজীবদের ফোন পেয়ে বাড়ি থেকে শম্পাকে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেল, যাতে শম্পার বাপের বাড়ির কারোর সাথে দেখা না হয়। যথারীতি রাজীবরা শম্পার বাড়িতে এসে উপস্থিত হলো। মা, দেখছি দিদি তো বাড়িতে নেই, বাড়িতে তালা দেওয়া। মানেটা কি তবে? জামাইবাবু কি আমাদের আসার কথা দিদিকে বলেনি তাহলে? এভাবে বলিস না রাজীব, হয়তো খুব দরকারে ওরা একটু বেরিয়েছে। দেখবি এক্ষুনি চলে আসবে। আমরা সবাই একটু এখানে অপেক্ষাই করি না? মা, 2 ঘন্টা অপেক্ষা তো হয়ে গেল, এবার বাড়ি চলো তো। জামাইবাবুর ব্যাপারটা এবার বিশ্বাস হলো তো তোমার? আচ্ছা দাঁড়াও তো, আগে দিদিকে আমি একটা ফোন করে ব্যাপারটা সব জানাই। দিদি, তোরা কোথায় রে? তোরা কি জানতিস না আজকে আমরা তোদের বাড়ি আসছি? মা বাবাকে নিয়ে সেই 2 ঘন্টার উপরে তোদের এখানে অপেক্ষা করছি। ছি দিদি, আমার সঙ্গে এরকম ব্যবহার করতেই পারতিস, কিন্তু মা বাবার কষ্টটা তো একটু বুঝবি। এসব কথা কি বলছিস ভাই? আমি তো তোর কথা কিছুই বুঝতে পারছি না। তোরা এখন কোথায় আছিস বলতো? হ্যাঁ হ্যাঁ দিদি, তোকে আর জামাইবাবুকে আমাদের খুব চেনা হয়ে গেছে, আর বলতে হবে না তোকে কিছু। নবারুণ, আমার ভাই মা বাবাকে নিয়ে আসবে আমাদের বাড়িতে, তুমি আমাকে জানাওনি কেন? তারা তাদের মেয়ের সম্বন্ধে কি ভাবলো বলো তো? আমি তো জানি ফোনে মেয়ের খবর নেওয়াটাই ভালো, বাড়িতে আসা আমার অত পছন্দ ছিল না। তাছাড়া আজকালকার বাজারে 3 জনের খরচাটাও তো দেখতে হবে। তুমি এত নীচ, জানতাম না তো। তুমি ওনাদের সঙ্গে এরকম ব্যবহার কেন করলে? তাই তুমি এভাবে আমাকে নিয়ে বেড়াতে চলে গেলে? মা বাবা কি ভাবলো? দেখি মা বাবাকে ফোন করে ক্ষমা চেয়ে নিতে হবে তাদের কাছে। আর তারপর আমি মা বাবার বাড়িতেই চলে যাব। তোমার সাথে আমি আর থাকবো না। মা, বাবা, আমাকে তোমরা ক্ষমা করে দিও। ভাই, তোকেও বলছি, তুই আমাকে ক্ষমা করে দিস। দেখ, এতে আমার কোনো দোষ ছিল না। আমি আর ও বাড়িতে যাব না। আমি নবারুণকে সব বলে এসেছি। চম্পা, এসব কথা বলিস না। নবারুণ ছেলে মানুষ, ওকে এভাবে শাস্তি দিস না। বুঝিয়ে সুঝিয়ে সব সময় সব কথা বলবি, দেখবি ঠিক ও আবার ভালো মানুষ হয়ে উঠবে। এই বলতে বলতে নবারুণ শ্বশুরবাড়ি এসে উপস্থিত হলো, আর তার ভুলের জন্য সবার কাছে ক্ষমা চেয়ে বলল, আমার স্বার্থপরতার জন্য আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। আমাকে দয়া করে আপনারা সবাই ক্ষমা করবেন। এরকম ভুল আমি আর কখনো করব না। তবে দেখলে তো বন্ধুরা, কোনো মানুষকে অসম্মান করতে নেই, তাতে সবার আগে অসম্মান তাকেই হতে হয়। এইবার বন্ধুরা, তোমাদের জন্য মজার 2টো প্রশ্ন আছে। বলো তো তোমরা, রাজীবের দিদির নাম কি? আর রাজীব মা বাবাকে নিয়ে দিদির বাড়ি
কতক্ষণ অপেক্ষা করেছিল? উত্তরগুলো জানা থাকলে এক্ষুনি কমেন্ট করে জানাও। বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে শেয়ার, কমেন্ট, লাইক করো। আর সাবস্ক্রাইব এবং বেল আইকন প্রেস করতে ভুলো না কিন্তু। আজ চলি বন্ধুরা, পরে আবার দেখা হবে। তোমরা ভালো মতন থেকো কিন্তু।